নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা আজকে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব আপনার সেই মনের মানুষ, অথবা আপনি যাকে এই মুহূর্তে সবথেকে বেশি ভাবছেন, তিনি আপনার কোনো বন্ধু হতে পারেন, আপনার কোনো ক্রাশ হতে পারেন, আপনার কোনো এক্স, যেই হোক না কেন, তিনি আপনার সম্পর্কে এই মুহূর্তে কি ভাবছেন এবং সেটার উপর বেস করে উনি ঠিক কী সিদ্ধান্ত নিতে চলেছেন। আজকে আমরা ওনার কারেন্ট এনার্জি, কারেন্ট ফিলিংস আপনার প্রতি এবং সেটার প্রতি ডিপেন্ড করে উনি হয়তো আজকেই আপনার প্রতি, আপনার এই সম্পর্কের প্রতি সবথেকে বড় সিদ্ধান্তটা নিয়ে নিতে পারেন। সো চলুন তৈরি হয়ে যান। অন্যান্য বারের মতন আজকে আমি আপনাদেরকে দুটো কার্ড অপশানে এখানে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে ফার্স্ট অপশানে রয়েছে খড়গ। ওকে, আর সেকেন্ড অপশান, এখানে দুটো কার্ড উঠে এসেছিল, আমি এটার মধ্যে যে কোনো একটাকে আমি বেছে নেব। ওকে, গুণতান্ত্রিকা, এটা আমি অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার মনে হলো। সো চলুন, আপনারা যে কার্ডটার সাথে কানেক্টেড ফিল করছেন, এখানে গ্রুপ 1-এ আমি রাখবো খড়গা কার্ডকে, আর গ্রুপ 2-তে আমি রাখবো গুণতান্ত্রিকা কার্ডকে। সো যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করছেন সেটার সাথে এগোতে পারেন। এবং এই রিডিংটির সাথে কানেক্টেড হবার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, এখানে নাম্বার 1 গ্রুপের সাথে আমি আমার রিডিং শুরু করে দিচ্ছি। আপনাদেরকে বলি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান, তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ নিতে পারেন। সো লেটস বিগিন। এখানে যার কথা ভেবে আপনি এই রিডিংটি দেখছেন, সেই ব্যক্তিটি কিন্তু আপনার জন্য আজকে এক বড় সিদ্ধান্ত নেবেন। হয়তো এটা ওনার একটা খুব বড় ধরনের সিদ্ধান্ত এবং এই সম্পর্কের প্রতি আপাতত অন্তত কিছুদিনের জন্য গিয়ে হলেও শেষ সিদ্ধান্ত হতে পারে। অর্থাৎ এই মুহূর্তে উনি একটা জাস্ট ডু অর ডাই সিচুয়েশনের মধ্যে রয়েছেন। আইদার উনি আপনার কাছে আসবেন, আপনাকে এসে বড় কিছু কনফেস করবেন, অর উনি আপনার প্রতি এবং এই সিচুয়েশনের প্রতি সব কিছুকে একদম ড্রপ করে দেবেন। অর্থাৎ আজকের এই দিন অথবা আজকের এই রাতটা বলা ভালো, এখানে আমি রাতের এনার্জিকে বেশি করে পাচ্ছি। এখানে কোথাও গিয়ে একটা রাতের এনার্জি একটা যেন ফুটে উঠছে। সো আজকের এই রাত যেন একটা বিরাট বড় সিদ্ধান্তের রাত। এখানে গিয়ে উনি কোথাও গিয়ে মানে এমন কিছু একটা বলবেন বা এমন কিছু একটা করতে চাইছেন যেখানে আপনাদের দুজনেরই একটা রাস্তা নতুন করে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এই ব্যক্তির এই মুহূর্তে এই সিচুয়েশন ভীষণ ভারী এবং বার্ডেনসাম বলে মনে হচ্ছে। উনি যদি আপনার সাথে কথা বলছেন না, সেক্ষেত্রেও ওনার খুব ভারী বার্ডেনসাম মনে হচ্ছে। উনি যদি আপনার সাথে কথা বলছেন, সেক্ষেত্রেও কিন্তু উনি একটা কোনো মেজর ডিসিশন এখানে নিতে চাইছেন। এবং এখানে হয় উনি আপনার সাথে ভালো থাকতে, হ্যাপিলি এভার আফটার থাকতে চেষ্টা করবেন, আর তা না হলে উনি একটা পূর্ণভাবে একটা পূর্ণ ক্লোজার আপনাকে দিতে চাইবেন। অর্থাৎ উনি এবার সব কিছু ভালোর দিকেই এগোতে চাইছেন। কোথাও গিয়ে অনেকের ক্ষেত্রে তিনি আপনাকে একটা জাস্টিস দিতে চান। যারা কোনোভাবে কোনো রকম কোনো ল লিটিগেশন সংক্রান্ত একটা বিবাহ থেকে বেরোতে চাইছেন, ডিভোর্স চাইছেন বা এই ধরনের কোনো কিছু চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পার্সন তাদেরকে এই যে ন্যায় বিচার, এই জাস্টিস অথবা মানে যে ফাইনাল যে ডিভোর্স বা কোনো রকম কোনো কিছু যে আপনারা একটা চাইছেন, কোনো ভার্ডিক্ট আপনারা চাইছেন, সেটা আপনাকে পেতে সাহায্য করতে পারেন। অর্থাৎ আজকের এই যে এনার্জিটা, সেটা ভীষণ মেজর এনার্জি। এবং এখানে আপনার পার্সন এই মুহূর্তে ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বিলং করছেন। হয় উনি আপনাকে এসে মানে খুব শীঘ্রই ওনার মনের কথা বলবেন, আর নয়তো উনি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। উনি যদি আপনাদের এই কানেকশন ভালো হয়, চলার মতন হয়, তাহলে উনি থাকবেন, আর নয়তো উনি এখান থেকে বেরোনোর চেষ্টা করবেন। ভবতারিণী। আচ্ছা, সো আপনাকে ইউনিভার্স বলুন বা ঈশ্বর বলুন, তিনি আপনাকে ভরসা রাখতে বলছেন। তিনি আপনাকে বলছেন ট্রাস্ট দ্য প্রসেস। আপনার সাথে ডিভাইন ব্লেসিংস রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ বলুন, মায়ের আশীর্বাদ বলুন, সেটা আপনার সঙ্গে কিন্তু রয়েছে এবং আপনাকে সেটার উপর ভরসা রাখতে হবে। অর্থাৎ এই মুহূর্তে আপনার সাথে যাই হোক না কেন, সেটা ভালো হোক খারাপ হোক, আপনার সাময়িকভাবে খুব কষ্ট লাগুক, সেটা কিন্তু আপনার জন্য, আপনার ভালোর জন্য এবং ভবিষ্যতে আপনাকে ভালো কোনো পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই হবে। সুতরাং আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। যদি এই মুহূর্তে আপনি ভীষণ পরিমাণে নেগেটিভ থিঙ্কিং করছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনার পার্সন আপনাকে এসে যদি কিছু বলে সেটা নেগেটিভ কথাই হবে এবং নেগেটিভ কথাবার্তাই উনি বলতে চলেছেন এবং এর ফলাফল আপনার জন্য ভালো হবে না, তাহলে বলা হচ্ছে আপনার সেই সব নেগেটিভ থিঙ্কিংকে পুরোপুরিভাবে কেটে বাদ দিন। আপনি নিজের পজিটিভিটি, নিজের উপর কাজ করুন এবং সর্বদাই আপনি যখন নিজেকে স্ট্রং বানান, নিজের উপর কাজ করেন, তখন ঈশ্বর কিন্তু আপনাকে আরও স্ট্রেংথ, আরও শক্তি, আরও ক্ষমতা, আরও সৌন্দর্য, সব দিক থেকে আরও গড়ে ওঠা প্রসপেরিটি, এইগুলো প্রদান করতে থাকেন। এখানে মা দেখুন আপনাকে কিন্তু আশীর্বাদ করছেন, আপনার উপর হাত তুলে
সুন্দর করে আপনার মাথায় সেই প্রোটেকশনের যে হাত সেটা রাখতে চাইছেন। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে ট্রাস্ট দ্য প্রসেস, যেটা হবে আজকে, যে সিদ্ধান্তই উনি নিক না কেন সেটা ভবিষ্যতে আপনার ভালোর জন্য এবং সবার ভালোর জন্য, সব থেকে ভালোর জন্য হবে। আপনার জীবনে ডিভাইন ব্লেসিংস, ডিভাইন টাইমিং শুরু হচ্ছে। ইয়েস, অনাহতা কালী। সো এখানে আপনার হার্ট চক্র ওপেনিং হচ্ছে। কোথাও গিয়ে আপনি জীবনে একটা ভালো কোনো কিছুকে রিসিভ করবার জন্য তৈরি হচ্ছেন। যদি এতদিন পর্যন্ত আপনি লাইফে ভালোবাসাকে রিসিভ করতে পারছিলেন না, আপনি কোনো একটা সম্পর্কে এফোর্ট করছিলেন, কিন্তু সেখান থেকে আপনি তার বদলে যে ইকুয়াল এফোর্ট, ইকুয়াল শেয়ারিং সেটা পেতেন না। যারা আপনাকে ভালোবাসে না আপনি তাদেরকে ভালোবাসতেন, কিন্তু যেখান থেকে আপনার ভালোবাসা পাবার কথা আপনি সেখানে ভালোবাসাকে রিসিভ করতে পারতেন না। তবে এবার কিন্তু আপনার হার্ট চক্র হিল হচ্ছে, আর আপনাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্সের মুডে থাকতে। আপনার সাথে যাই হোক না কেন বা যে সিদ্ধান্তই উনি নিক না কেন, আপনার পার্সন যে সিদ্ধান্তের কথাই আপনাকে জানাক না কেন, আপনি কিন্তু সেখানে অতিরিক্ত বেশি রিয়্যাক্ট করা, সেটা খুশিরই হোক, দুঃখেরই হোক, এক্সাইটমেন্টের হোক, অতিরিক্ত বেশি রিয়্যাক্ট করা বন্ধ করুন এবং সেখানে আপনি একটা বিষয়টাকে অ্যাবজর্ব করার চেষ্টা করুন। বিষয়টার যে অন্তর্নিহিত অর্থ সেটাকে আপনি বুঝবার চেষ্টা করুন এবং সেখানে খুব ওয়াইজলি আপনি অ্যাক্ট করুন। এটা তখনই সম্ভব হবে যখন আপনি আপনার অনাহত চক্র অথবা হার্ট চক্রকে ওপেন করবেন। আপনি যখন কোনো কিছুকে রেজিস্ট করতে চান, ভীষণভাবে অ্যাকসেপ্ট করতে পারেন না, তখন কিন্তু সেটা আপনার হার্ট চক্রের উপর ভীষণ পরিমাণে প্রভাব ফেলে, এতে আমাদের ক্ষতি হয়। এবং আপনাকে বলা হচ্ছে যে ঈশ্বর আপনার সাথে রয়েছেন, ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে রয়েছে, আপনি অ্যাকসেপ্ট করুন, আপনি অ্যাকসেপ্ট করতে শিখুন। অ্যাকসেপ্ট করতে না পারলে আপনি কিন্তু লাইফে ভালো কাউকেও অ্যাকসেপ্ট করতে পারবেন না। অনেকের ক্ষেত্রে কিন্তু তারা নিজের লাইফে সোলমেট অথবা টুইন ফ্লেম যে পার্টনার রয়েছে, আপনাদের ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে, তাকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাদের হার্ট চক্র ওপেনিং হচ্ছে। লাইফে যা কিছুই আপনারা ম্যানিফেস্ট করুন না কেন সেটাকে রিসিভ করবার জন্য আপনার মন মুক্ত মনে পরিণত হচ্ছে, আপনি ওপেন হচ্ছেন। সো চলুন 13 থেকে আরেকটুখানি আমি দেখে আপনাদেরকে বলে দিই। ওকে, কনসেন্ট্রেট, আপনাদের জন্য কিন্তু ভালো এনার্জি রয়েছে। ঈশ্বরের আশীর্বাদ যেখানে আপনার সাথে রয়েছে সেখানে ভয়ের কি আছে, তাই না? সো দেখুন এখানে কিছু একটা অত্যন্ত দ্রুততার সাথে মুভমেন্ট তো আসছে। আপনার পার্সন বাবা, এখানে কিন্তু ভালো কিছু হওয়ার চান্স আছে। হঠাৎ করে এসে আপনার কোনো পার্সন আপনাকে কিন্তু ভালোবাসা প্রকাশ করতে পারেন। হঠাৎ করে ম্যারেজ প্রপোজাল এখানে অনেকের ক্ষেত্রে আসতে পারে। কেউ কেউ নতুন কোনো মানে সোলমেটকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারে। যারা বিবাহের জন্য ম্যারেজেবল এজে রয়েছেন, কাউকে একটা এক্সপেক্ট করছেন, তারা কিন্তু এই ধরনের কাউকে এখানে অত্যন্ত দ্রুততার সাথে অ্যাকসেপ্ট করতে পারেন। এবং এখানে গ্রুপ 1-এর ক্ষেত্রে আমি দেখছি এখানে খুব দ্রুততার এনার্জি রয়েছে। এখানে যা হবে ধীরে ধীরে, অল্প অল্প, একটু একটু হবে না। এগেন আপনাকে রিসিভিং মুডে এমপ্রেস এনার্জিতে আসতে বলা হচ্ছে। ওকে, ফাইনাল আউটকাম আপনার জন্য দেখবো। আপনার জন্য যা হবে অত্যন্ত দ্রুত কিছু হবে এবং অত্যন্ত ভালো কিছু হবে। আপনি যখন এটা ভরসা রাখতে শুরু করবেন যে ঠিক আছে ঈশ্বর আমার মাথার উপর আছেন এবং তিনি যা করবেন বেটার, সেটা কিন্তু খুব ভালো হবে। এতদিন পর্যন্ত আপনি ভীষণ চুপচাপ ছিলেন, আপনি ভীষণ পরিমাণে একটা সোল সার্চিংয়ের মুডে ছিলেন। আপনি কারোর একটা ভালোবাসা, কোনো আপনার যে পার্সন তার ভালোবাসা আদৌ আপনার প্রতি আছে কিনা সেটা আপনি বুঝতে পারছিলেন না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আপনি যত বেশি রিসিভিং মুডে যাচ্ছেন, যত বেশি আপনার হার্ট চক্র হিল হচ্ছে, ওপেন হচ্ছে, আপনি রিসিভ করার, অ্যাকসেপ্ট করার মতো মানসিকতাও জায়গায় আসছেন, তত বেশি করে কিন্তু আপনার কাছে সেই অফার আসবার চান্স চলে আসছে এবং আপনার সেই পার্সন কিন্তু আপনার জন্য আস্তে আস্তে ফিলিংস ডেভেলপ করছেন। এবার কিন্তু যা হবে খুব দ্রুততার সাথে হবে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে কানেক্ট হতে এনার্জেটিক্যালি ভুলবেন না। সো চলুন এবার আমি আমার গ্রুপ 2-কে নিয়ে রিডিংকে এগিয়ে যাচ্ছি। ওকে, এখানে দেখুন গুণাতান্ত্রিকা। ওকে, এখানে আপনার মধ্যে আপনার ইউনিভার্সের সাথে যুক্ত হয়ে যাওয়ার এবং আপনার নিজের মধ্যে না একটা শান্ত ব্যাপার এখানে কিন্তু চলে আসছে। আপনার মধ্যে থাকা যে সমস্ত চক্রাগুলো আছে সেগুলো কিন্তু ব্যালেন্স হচ্ছে এবং এখানে আপনার নিজের মধ্যে কিন্তু একটা হিলিং এনার্জি আসছে, যার কারণে আপনার পার্সন কিন্তু আস্তে আস্তে হিলড হচ্ছেন। আপনার পার্সন আস্তে আস্তে আপনার সাথে সেম পেজে আসবার চেষ্টা করছেন এবং আপনাদের এই সম্পর্কের ভিতর কিন্তু হিলিং আসছে। আপনার পার্সন যদি এই মুহূর্তে আপনার সাথে কথা নাও বলে থাকেন, যদি উনি এই মুহূর্তে আপনার সাথে কথা বলছেন না অথবা আপনার সাথে ইমোশনাল ডিস্টেন্স মেনটেন করছেন, যাই উনি করুক না কেন, যাই ওনার মনোভাব আপনার প্রতি উনি এক্সপ্রেস করুক না কেন, ওনার ভিতর বা কোথাও একটা গিয়ে এনার্জেটিক্যালি উনি আর আপনি আস্তে আস্তে সেম পেজে আসতে শুরু করেছেন। অনেকের ক্ষেত্রে
যারা একটা রিকনসিলিয়েশন চাইছেন, যারা চাইছেন কোনো একটা ব্যক্তির সাথে আমি রিইউনিয়ন করব, আমি আর সে একই রকম এনার্জির মধ্যে আসবো, আমরা দুজন সেম পেজে আসবো, তো তাদের জন্য অবশ্যই সুখবর রয়েছে। আপনার পার্সনের হিলিং প্রায় কমপ্লিট হলো বলে, এবং উনি আর আপনি আস্তে আস্তে সেম পেজে আসতে চলেছেন। নেক্সট আমি আরও ক্ল্যারিফাই করার চেষ্টা করব। সো গ্রুপ 2 আপনাদের একটু স্লো মুভিং, বাট এখানে বাবা সব কার্ডগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে। সো এখানে গ্রুপ 2 এর কিন্তু স্লো মুভিং বাট ভালো এনার্জি রয়েছে। আচ্ছা, ভৈরবী যোগিনী, এখানে আপনাদের ইনার হিলিং এবং ঈশ্বরের আশীর্বাদ যে পাওয়া, এখানে খড়গ কার্ডটা আবারও এলো। আচ্ছা, সো এখানে আমি আরেকটা, যেহেতু এটা আগের গ্রুপে ছিল, আমি এটাকে ক্ল্যারিফাই করার জন্য আরেকটা কার্ডকে আমি এখানে নেবার চেষ্টা করব। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার যে ব্যক্তি, তার মধ্যে না, উনি যেহেতু হিল করছেন, ওনার মধ্যে ইনটিউশন জাগ্রত হচ্ছে। উনি বুঝতে পারছেন কোথাও গিয়ে যে আপনাকে একটা কোনো না কোনো কিছু পিস অফার করতে হবে, আপনার কাছে ওনাকে নিজে থেকে আসতে হবে, এবং এটা বলতে পারেন একরকম ঈশ্বর বা অ্যাঞ্জেলরা ওনাকে গাইডেন্স করে দেখাচ্ছে যে আপনার কাছেই ওনাকে আসতে হবে, এবং আপনি একমাত্র যিনি ওনার জন্য ভালো, যিনি ওনার ভালো চান, এবং আপনারা হয়তো একে অপরের সোল পার্টনার। এটা ইউনিভার্স, অ্যাঞ্জেল, ঈশ্বর, যেই শক্তিতে আপনি বিশ্বাস করুন না কেন, তারা কিন্তু এই মানুষটাকে গাইড করছে, এবং এই মানুষটা যার কারণে এনার ইনটিউশন পাওয়ার প্রচন্ড পরিমাণে বাড়ছে। এনার ইনটিউশন, আপনার যে পার্সন, ওনার ইনটিউশন ওনাকে কোথাও গিয়ে বলছে এবার অত্যন্ত তাড়াতাড়ি আপনার প্রতি ওনাকে একটা কোনো অ্যাকশন নিতে হবে। অর্থাৎ এবার কিন্তু আপনাকে, আপনার আর ওনার মাঝখানে যা কিছু কড়া ভাব থাক না কেন, যা কিছু মনোমালিন্য থাক না কেন, এবার সেই সব কিছুকে কেটে বাদ দেওয়ার জন্য ওনাকে চেষ্টা করতে হবে। এখানে আপনাদের মধ্যে মেজর হিলিংয়ের একটা গল্প কিন্তু রয়েছে। শুধুমাত্র তাই নয়, এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু মানে অ্যালাইন্ড হচ্ছেন, আপনিও কিন্তু ইউনিভার্সের যে এনার্জি সেটার সাথে আস্তে আস্তে অ্যালাইন্ড হচ্ছেন। আপনার মধ্যে অ্যাকসেপ্টেন্সের যে ক্ষমতা সেটা কিন্তু বাড়ছে, আপনি অলরেডি রিসিভিং মুডে আসতে শুরু করেছেন। এখন হয়তো আপনি আগের মতন অত বেশি বিচলিত হন না, অত বেশি চিন্তাভাবনা করেন না, বা অত বেশি কোনো কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করেন না। আপনার মধ্যে ইনার পাওয়ার, ইনার স্ট্রেংথ অনেকটা পরিমাণে বেড়েছে, আর যার কারণে না আপনার পার্সন বুঝতে পারছেন এবার ওনাকে নিজে থেকে খুব দ্রুততার সাথে আপনাকে একটা পিস অফারিং এখানে দিতে হবে। এবং যদি আপনাদের সাথে, আপনাদের দুজনের মধ্যে কোনো কারণে কথাবার্তা বন্ধ হয়ে গিয়ে থাকে, অথবা আপনার পার্সন কোনো কারণে কোনো কাজে আপনার থেকে অনেক দূরে চলে গিয়ে থাকেন, উনি হয়তো দূরে কোনো কাজ করতে গেছেন, ইচ্ছা করে হয়তো কথা বন্ধ করেননি, তো সেক্ষেত্রেও আপনাদের দুজনকে কিন্তু সেম গ্রিডে, সেম পেজে একসাথে এনে রাখবার একটা যে প্রসেস, সেটা ইউনিভার্সের কাছে শুরু হয়ে গিয়েছে। নেক্সট, এখানে কিন্তু আপনার যিনি পার্সন রয়েছেন, তিনি কিন্তু উনিও রিসিভিং মোডে আসছেন। উনি আপনার থেকে ভালোবাসাকে গ্রহণ করবার জন্য যেখানে আসতে হয়, যে জায়গায় নিজেকে নিয়ে যেতে হয়, সেই জায়গায় উনি যাচ্ছেন। আপনারা দুজনেই কিন্তু ভালোবাসা দেওয়া এবং নেওয়ার মতন নিজেদেরকে তৈরি করছেন, সেই সেম পেজে আপনারা একে অপরের সাথে আসবার চেষ্টা করছেন। এবং আপনাদের মধ্যে কিন্তু অনেক রকমের যে ডার্ক প্যাশন, সেগুলোরও উদ্রেক ঘটতে পারে একে অপরকে কেন্দ্র করে। আপনাদের মধ্যে এখানে ভীষণ আপনাদের জন্য রেড কালার অথবা খুব ডার্ক যে প্যাশনেট এনার্জি, সেটা আপনাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। একে অপরের প্রতি ভীষণ প্যাশনেট এনার্জি এই মুহূর্তে আপনাদের দুজনের কাজ করতে পারে। অ্যাকচুয়ালি আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে আপনার কথা ভাবলে ভীষণ প্যাশনেট এনার্জি দিয়েই উনি ভাবছেন, আর তার কারণে সেটার এফেক্ট আপনার উপরেও কিন্তু পড়ছে, আপনি ফিল করছেন। এই ব্যক্তিটা না আপনার দিকে একদম মুগ্ধতার চোখে তাকিয়ে থাকার মতন মানে যেন আচরণ করছেন, মানে ইনি জাস্ট ওভারওয়েলমড, আপনার এনার্জি দিয়ে ইনি ওভারওয়েলমড। এবং আপনার পার্সন কিন্তু আস্তে আস্তে একটা ম্যাচিওর জায়গায় যাচ্ছেন, আস্তে আস্তে ওনার মধ্যে ইনার স্ট্রেংথ, ইমোশনাল স্ট্রেংথ, আপনাকে কোনো কিছু অফার করবার মতন যে ক্ষমতা, যে শক্তি, সেটা বৃদ্ধি পাচ্ছে। এতদিন উনি হয়তো ইম্যাচিওরের মতন আচরণ করতেন, যেটা ওনার করার কথা করতে পারতেন না, বলতে পারতেন না, কিন্তু এবার থেকে উনি সেই জায়গাটাকে ইমপ্রুভ করছেন এবং আপনাকে একটা কিছু অফার করবার দিকে উনি আসছেন। সো নেক্সট চলুন আমরা 13 থেকে আরেকটু বেশি ক্ল্যারিফাই করার চেষ্টা করি। ভালো লাগলেও ক্লেম করবার জন্য কিন্তু আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, এখানে এগেন কিন্তু রিকনসিলিয়েশন, রিইউনিয়নের এনার্জি। আচ্ছা,
সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন এতদিন যে জায়গাটাতে হয়তো আপনার সাথে ইকুয়াল শেয়ারিং বা সেম পেজে আসতে পারছিলেন না, আপনি যতটা এফর্ট করতেন ততটা এফর্ট উনি করতে বা আপনার ভালোবাসাকে রিসিভ করতেও উনি পারতেন না। এবার কিন্তু ওনার মধ্যে অনেক কনফিউশন ছিল, উনি হয়তো কনফিউজড থাকতেন যে আপনি কি সেই যিনি ওনার জন্য ভালো, আপনি কি সেই যাকে ঈশ্বর ওনার জীবনে পাঠিয়েছে, আপনার সাথে কি থাকা যায়, এই ধরনের অনেক কনফিউশন ওনার মধ্যে কাজ করতো। উনি কোন পথে যাবেন বুঝতে পারতেন না, উনি কনফিউজড থাকতেন। কিন্তু এবার উনি সেই ইকুয়াল লাভ, ইকুয়াল কেয়ার, ইকুয়াল শেয়ারিংকে আনবার চেষ্টা করবেন। অনেকের ক্ষেত্রে রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, একসাথে কোনো রকম কোনো কিছু সেলিব্রেশন, কোনো কিছু সেলিব্রেট করতে গিয়ে দেখা হয়ে যাওয়া, এগুলো কিন্তু হতে পারে। ফেস্টিভ সিজন আসছে, তো এগুলো হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। ইয়েস, আপনাদের মধ্যে কোনো একটা কিছু লং অ্যাওয়েটেড যে সাইকেল, অর্থাৎ আপনারা হয়তো এতদিন অপেক্ষা করছিলেন যে কোনো একটা কিছু আপনাদের জীবনে হবে, সো সেই সাইকেলটা কিন্তু চলে আসছে। এগেন এখানে মেন্টাল ক্ল্যারিটির কার্ড, এখানে আপনার ব্যক্তিটির ইনটিউশন পাওয়ার, মেন্টাল ক্ল্যারিটি ভীষণ ভীষণ পরিমাণে ক্লিয়ার হয়ে উঠছে। ইনি হয়তো এতদিন শুধুমাত্র কনফিউজড থাকতেন, হিট থাকতেন না, বুঝতে পারতেন না যে আপনাকে কি অফার করা উচিত, আপনাকে কি বলা উচিত। এবার সেই জায়গায় উনি মেন্টাল ক্ল্যারিটিকে পেয়ে যাচ্ছেন। ভালো এনার্জি, গ্রুপ 2 বেশ ভালো এনার্জি। তো ইয়েস, আপনাদের মধ্যে একটা নিউ বিগিনিং, রিকনসিলিয়েশন কিন্তু আসছে আপনাদের জন্য। আগামী 2 থেকে 3 সপ্তাহ, 1 মাস মতন এরা এই ধরনের যে সময় ভীষণ ইম্পর্টেন্ট। এগেন এখানে নাম্বার 3 আপনাদের কারোর বার্থ ডেট হতে পারে, অথবা কোনোভাবে আপনাদের জন্য খুব রিলেটেড হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে এখানে আচ্ছা আপনারা একটা কোনো অফার পাবেন, রিকনসিলিয়েশনের অফার বা ম্যানিফেস্ট হচ্ছে। আপনারা যদি কোনো রকম কোনো কিছু ম্যানিফেস্ট করছেন, তো সেক্ষেত্রে আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ বৃদ্ধি পাবে। আপনি যদি কাউকে ম্যানিফেস্ট করছেন, আপনার পার্সনেরও ইনটিউশন পাওয়ার ওনাকে গাইড করবে। আপনি যত হিল্ড হবেন, উনিও হিল্ড হবেন, এবং আপনার ইনটিউশন পাওয়ার কোথাও গিয়ে ওনার ইনটিউশনকে প্রভাবিত করবে। অ্যাঞ্জেল বলুন বা ডিভাইন ফোর্সেস বলুন, ওনাকে বলবে যে আপনার কাছে আসা দরকার। সো গ্রুপ 2 এটুকুই।